সমাবত বন্ধুরা আমার, আজকের এই প্রেক্ষাপটে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের গণমানুষকে উপস্থাপন করতে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা পত্রপত্রিকা সহ মিডিয়ায় দেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং পত্রপত্রিকায় সেই নিষিদ্ধ ঘোষণার বিষয় এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নেতৃবৃন্দরাই বিএনপি, জামায়াত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনও বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার বিষয় নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপন করছেন। আমি মাননীয় সরকার প্রধানকে বলতে চাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য যে ধরনের বক্তব্য আসছে, রাজনৈতিক সংগঠন একটি কাগজে কলমে একটি সংগঠনকে আইনগতভাবে গভর্নমেন্টের একটি এজেন্সি অনুমোদন দেয়। বাস্তবতা হলো একটা সংগঠনের ব্যক্তিরা সংগঠন করছেন। আমার বক্তব্যটা হলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে বাংলাদেশ ছাত্রলীগের কোনো ছাত্রনেতারা অপরাধমূলক কোনো কার্যক্রম করে থাকেন, বাংলাদেশের দণ্ডবিধি আইনের আওতায় কোনো অপরাধ করে থাকেন, তাহলে সেই ছাত্রকে আইনের আওতায় এনে অপরাধমূলক কাজের জন্য তাকে শাস্তি দেওয়া যাবে। কিন্তু একটি সংগঠনকে নিষিদ্ধ করতে গেলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ছাত্রদেরকে শাস্তির আওতায় আনা হয়। আমার বক্তব্যটা হচ্ছেন যে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ের স্কুল কলেজ থেকে শুরু করে একেবারে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, সেই সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানও সেই তৃণমূল পর্যায়ে গ্রামগঞ্জ থেকে শুরু করে ছাত্রলীগের এই সংগঠনটি রয়েছেন। কিন্তু আজকে যদি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র কোনো প্রজ্ঞাপন জারি করে এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়, তাহলে গ্রাম পর্যায়ের যে সাধারণ ছেলেটি কলেজ বা স্কুল কলেজে লেখাপড়া করে ছাত্রলীগের আন্ডারে রাজনীতি করছেন বা ছাত্রলীগকে সমর্থন করছেন বা কোনো ইন্টারমিডিয়েট লেভেলের কলেজে যখন নির্বাচন হয় তখন সে ছাত্রলীগের প্যানেলকে ভোট দেন, সেই সাধারণ ছেলেও কিন্তু নিষিদ্ধ করলে তিনিও শাস্তির আওতায় এসে যান। কিন্তু একটি সংগঠনকে নিষিদ্ধ করা রাজনৈতিকভাবে কতটা যুক্তিযুক্ত হবে, কতটা ফিলোসফিক্যাল দিক থেকে রাইট হবে, সেই জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে পূর্ণবার বিবেচনা করার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি। আজকের এই প্রেক্ষাপটে স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশে যতগুলো ঘটনাই ঘটেছেন, কোনো ঘটনাই কিন্তু চিরস্থায়ী হয় নাই। সকল ঘটনাই কিন্তু রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে প্রত্যেকটা ঘটনারই কিন্তু আবার আকৃতি প্রকৃতি চেঞ্জ হয়েছেন। কিন্তু আমার সরকার প্রধানের কাছে বক্তব্যটা হলেন যে বাংলাদেশ ছাত্রলীগ যদি কোনো সহিংসমূলক কাজ করে থাকেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাই থাকেন, বা রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম করে থাকেন এবং রাষ্ট্রের কোনো দণ্ডবিধি আইনের আওতায় থেকে কোনো অপরাধমূলক ষড়যন্ত্র করে থাকেন বা কোনো অপরাধমূলক কার্যক্রম করে থাকেন, সেক্ষেত্রে সরকার বাহাদুর তাদের ল ফোর্স বা ল এজেন্সির মাধ্যমে তদন্ত সাপেক্ষে যে সমস্ত ছাত্ররা ছাত্রলীগের আন্ডারে রাজনীতি করে অপরাধমূলক কার্যক্রম করে থাকেন তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। সে বিষয়ে আমি আপনাকে বারণ করছি না, কিন্তু আমার বক্তব্যটা হলেন বাংলাদেশের গ্রাম পর্যায় থেকে শুরু করে একেবারে মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায় থেকে শুরু করে সেই 55,598 বর্গমাইলের বাংলার গ্রামগঞ্জে সাধারণ ফ্যামিলির যে ছেলেটা কলেজ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে ভোট দিয়ে যাচ্ছেন, যদি আপনি নিষিদ্ধ করে দেন, সেই সাধারণ ফ্যামিলির ছেলেটাও কিন্তু আইনের আওতায় এসে যায়। এই জন্য আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করে বলছি, কোনো ব্যক্তির অপরাধ হলে ব্যক্তির শাস্তি হতে পারে, কোনো সংগঠনকে নিষিদ্ধ করা মনে হয় আইনগতভাবে ঠিক হবে না। এবং বাংলাদেশ সৃষ্টির পর থেকে স্বাধীনতা যুদ্ধের পর থেকে পর্যন্ত নোবেল প্রাপ্ত ব্যক্তি হিসেবে আপনি প্রথম সরকার প্রধান হয়েছেন। আপনার কাছে আমার বক্তব্যটা হলেন এই সংগঠন নিষিদ্ধ না করার জন্য আপনি এবং আপনার উপদেষ্টা পরিষদের পূর্ণ বিবেচনা করার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।